অষ্টম শ্রেণী তোমাদের বাংলার হাওয়ার গান কবিতা, যেটা হাতে কলমে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আর মুখে একটু বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। প্রথম প্রশ্নটা, বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। একটা হচ্ছে কঙ্কাবতী আর একটা হচ্ছে বন্দির বন্দনা। দুইয়ে, তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? তিনি কবিতা নামক পত্রিকা সম্পাদনা করতেন। দুইয়ের প্রশ্ন, দুটি একটি বাক্যে উত্তর দাও। দুর্বার ইচ্ছায় হাওয়া কি কি ছুঁয়ে গেছে? উত্তর, পৃথিবীর সব জল, সব তীর হাওয়া দুর্বার ইচ্ছায় ছুঁয়ে গেছে। 2.2 তার কথা হাওয়া কোথায়, তার কথা হাওয়া কোথায় শুধায়? কোথায় শুধায়? পার্কের বেঞ্চিতে, ঝরা পাতায়, সার্সিতে, কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে, চিমনি নিবন্নে এবং কাননের কুন্দনে তার কথা হাওয়া শুধায়। 2.3 মাছ তুলে, এটা মাতুলে হয়ে গেছে, মাছ তুলে দ্বীপ দ্বীপ জলে, তা কেন? জাহাজ যখন রাতের অন্ধকারে সমুদ্রপথে চলে তখন দূর থেকে তার অবস্থানটাকে জানানোর জন্য জাহাজে মাছ তুলে দ্বীপ জলে। আমি বলে দিচ্ছি একটু কথা তোমাদের, এইগুলো তোমরা জানো যে আমার ওয়েবসাইটে দেয়া আছে, সেখানে লেখা আকারে পেয়ে যাবে, মানে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। তারপর দেখো 2.4 পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতি চিহ্ন রয়েছে? না, পার্কের বেঞ্চিতে ঝরা পাতার এবং সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে হাওয়ার উপস্থিতি চিহ্ন রয়েছে। 2.5 নিঃশ্বাস কেমনভাবে বয়ে গেছে? নিঃশ্বাস উত্তাল ও অস্থিরভাবে বয়ে গেছে। হ্যাঁ, ডিসক্রিপশনে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আমি সব ভিডিওরই এই ধরনের ভিডিওগুলো আমি সব লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিই, কারণ অনেকে লেখা দেখে পড়তে ভালোবাসে। ওয়েবসাইটে তো তোমরা জানো লেখা আকারই পাওয়া যায়। বেশ, 3 নিচে প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। এখানে কিন্তু সকল প্রশ্নের উত্তর দেওয়া নেই, হ্যাঁ, ওখানে সব প্রশ্নের উত্তর দেওয়া আছে, সারমর্ম দেওয়া আছে, বিশেষ সংক্ষেপ দেওয়া আছে। 3.1 হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায় তা কবিতা অনুসরণে লেখো। হাওয়ার গান কবিতায় হাওয়ার চোখে একটি ঘরের ছবি সুন্দরভাবে ধরা পড়ে। সেই ঘরে একটি মিষ্টি ছেলে দোলনায় ঘুমিয়ে রয়েছে। আবজা ঘরে মেঝেতে কার্পেটের ওপর কুকুরটি তন্দ্রামগ্ন হয়ে রয়েছে। ঘরের মধ্যে মোমবাতির জ্বলা আলোয় এক স্বপ্নময় পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ঘরে হাওয়া যাকে খুঁজে চলে সে বোধ হয় সেখান থেকে বিদায় নিয়ে গেছে। 3.2 সমুদ্রে জাহাজে চলা বর্ণনা দাও। অন্ধকার সমুদ্রের মাঝে যখন জাহাজ চলে তখন মাছ তুলে দ্বীপ জলে, দ্বীপ মানে আলো, প্রদীপ। জাহাজে বিভিন্ন আমোদ অনুষ্ঠান হয়, কেউ সিনেমা দেখে, কেউ নৃত্য করে। বিশাল বিশাল তরঙ্গ ভেঙে জাহাজ এগিয়ে চলে। এক সময় সব থেমে যায়, দেখ নির্জন হয়ে যায়, চাঁদ অস্ত যায় এবং অকুল অন্ধকারে শুধু দুলে ওঠে সমুদ্রে ফেটে পড়া গর্জন শোনা যায়। সে গর্জন অপেক্ষা করে সমুদ্রে জাহাজ ভেসে চলে। 3.3 পৃথিবীর কোন কোন অংশে হাওয়া ঘুরে বেড়ায়? উত্তর, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে হাওয়া থাকে না। সব জল, সব তীর ছুঁয়ে সর্বত্র হাওয়া ঘুরে বেড়ায়। পাহাড়, বন্দর, নগরে, ঘন ভিড়ে অরণ্যে, তেপান্তরের মতো শূন্য প্রান্তরে হাওয়া ঘুরে বেড়ায়। এমনকি পার্কের বেঞ্চিতে, চিমনি নিবন্নে, কাননের ক্রন্দনেও তাদের অস্তিত্ব অনুভব করা যায়। 4 প্রশ্ন, নিচে প্রশ্নগুলি উত্তর বিশদে লেখো। 4.8 হাওয়ায় কি নেই? হাওয়ারা কোথায় কিভাবে তার খোঁজ করে? উত্তর, হাওয়াদের নিজস্ব ঘর নেই, তাই সর্বত্র তারা সেই না পাওয়া ঘরকে খুঁজে বেড়ায়।
তারা পৃথিবীর সব জল, তীর, পাহাড়, বন্দর, বন্দরনগর, তেপান্তর পার্কের বেঞ্চ, ঝরা পাতায়, সার্সিতে, দেয়ালের পুঙ্গুরে হয়ে গেছে, এটা পঞ্জরে হবে, চিমনি নিবন্নে, কাননে ক্রন্দনে, সর্বত্র তার খোঁজ চলে। ওখানে ঠিক করে দেবো, এগুলো একটু ভুল আছে যেগুলো, এখানে তো ঠিক করা হবে না, ওখানে ঠিক হয়ে যাবে, বা ভুল থাকলে তোমরা কমেন্টে লিখবে, সেখানে ঠিক করে দিতে পারবো। তারপর চলো 4.2 প্রশ্নটা, চিরকাল উত্তাল তাই রে চিরকাল উত্তাল, কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল? উত্তর, কবি বলেছেন হাওয়া চিরকাল উত্তাল। হাওয়ার কোনো বাড়ি নেই, তার চিরকালই বাইরে কেঁদে যায়, পৃথিবীর সব জায়গা তারা ছুঁয়ে যায়, তারা সেই ঘরে খোঁজে, যে ঘর আর কোথাও নেই, ঘর খোঁজে হাওয়া উত্তাল হয়ে অস্থিরভাবে ছুটে বেড়ায়, তাকে সে পায় না, পৃথিবীর সব জল, তীর, বন্দর, নগর ছুঁয়ে সে বৃথায় বয়ে যায়, পার্কের ঝরা পাতায় ঢাকা বেঞ্চিকে, দেয়ালের সার্চিকে, চিমনি ও কাননে কান্নাকে সে প্রশ্ন করে, কিন্তু কোথাও সে পায় না। হাওয়া কোনো বিশ্রাম নেয় না, কোনো আশ্রয়স্থলও পায় না, অনন্তহীন সময় ধরে সারা বিশ্ব জুড়ে হাওয়া এই অফুরন্ত সম্মানে চলতে থাকে, তাই সে চিরকাল উত্তাল। 4.3 পৃথিবী কবিতাটির নাম হাওয়া দেওয়ার ক্ষেত্রে কি কি যুক্তি আছে বলে তোমার মনে হয়? হাওয়া উদ্দাম, উচ্ছল, তীব্র আর গতি, তাকে আটকে রাখার সাধ্য কারণ নেই, সে পৃথিবীর সর্বত্র প্রবাহিত, নানা শব্দের সৃষ্টি রয়েছে তার প্রবাহের মধ্যে, এলোমেলোভাবে নয়, একটি নির্দিষ্ট সুর কাজ করে যাওয়া হাওয়ার মধ্যে দিয়ে, কখনো সেই করুণ, কখনো উত্তাল, কখনো সময় অন্তহীন, অফুরান, তাই কবিতার নাম হয়েছে হাওয়ার গান। সম্পূর্ণ কবিতাটি হাওয়ার নিজেদের বক্তব্য দিয়ে বলা হয়েছে, তারা নিজেরাই জানায় কিভাবে সর্বত্র তারা বৃথায় খুঁজে চলে, সমগ্র বিশ্ব জুড়ে অনন্তকাল ধরে তাদের সন্ধানে উত্তাল হয়ে খুঁজে চলেছে, সে কোথায়। কবিতাটির নামকরণ করার ক্ষেত্রে এসব যুক্তিগুলি কবির মনে এসেছিল বলে আমার মনে হয়, তাই এটা ঠিকই আছে নামকরণটি। 5 নিচে পংক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও। 5.1 ঘরে ঘরে দ্বীপ জ্বলে, স্বপ্নের মধুমম, ক্রিয়া হচ্ছে জ্বলে যায়, আর ঘরে ঘরে শব্দগুলি ক্রিয়ার সঙ্গে অধিকরণ কারকগত সম্পর্ক, মৃদু মোম শব্দ দুটির মধ্যে ক্রিয়ার কর্তৃক কারকগত সম্পর্ক। 5.2 আঁধারে জাহাজ চলে, ক্রিয়া চলে, আঁধারে শব্দটির সঙ্গে ক্রিয়ার অধিকরণ কারকগত এবং জাহাজ শব্দটির সঙ্গে ক্রিয়ার কর্তৃক কারকগত সম্পর্ক। 5.3 সার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জর, ক্রিয়া হচ্ছে কেঁপে ওঠা, আর সার্সিতে শব্দটির সঙ্গে ক্রিয়ার অধিকরণ কারকগত এবং পঞ্জর শব্দটির সঙ্গে ক্রিয়ার কারকগত সম্পর্ক, কর্তৃকারকগত সম্পর্ক। 5.4 অকুল অন্ধকারে ফেটে পড়ে গর্জন, ক্রিয়া হচ্ছে ফেটে পড়ে, অকুল শব্দটির সঙ্গে ক্রিয়ার অধিকরণ কারকগত এবং গর্জন শব্দটির সঙ্গে ক্রিয়ার কর্তৃকারকগত সম্পর্ক। যাক, এখানে শেষ হয়ে গেল। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার ওয়েবসাইট দেখতে ভুল করবে না, ভিডিওর নিচে ডেসক্রিপশন থাকে যেখানে, সেখানে তোমরা দেখতে পাবে। বা বিদায় নিচ্ছি।